স্বাগতম ট্রেডার বেঙ্গল এ। ট্রেডিং, বিনিয়োগ আর সফলতার পথে আপনাদের সঙ্গী আমরা। এখানে পাবেন সেরা ট্রেডিং বইয়ের সারাংশ, ট্রেডিং সাইকোলজি এবং শৃঙ্খলিত ট্রেডার হয়ে ওঠার দিকনির্দেশনা, সবকিছু বাংলায়। আজকের অডিও বুকে আমরা শোনাব দ্য ডিসিপ্লিন ট্রেডার বইয়ের সারাংশ। তাহলে চলুন শুরু করা যাক এই অসাধারণ যাত্রা, শুধুমাত্র ট্রেডার বেঙ্গল এর সাথে। আপনাকে স্বাগত জানাই আজকের এই অডিও বুক যাত্রায়। আজ আমরা যে বই নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হল ট্রেডিংয়ের জগতে সবচেয়ে প্রভাবশালী এবং শিক্ষণীয় গ্রন্থগুলোর একটি, দ্য ডিসিপ্লিন ট্রেডার, যার লেখক হলেন বিখ্যাত ট্রেডিং মনস্তত্ত্ববিদ মার্ক ডগলাস। ট্রেডিং মানে শুধু চার্ট পড়া, সূচক ইন্ডিকেটরস ব্যবহার করা কিংবা খবরের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া নয়। ট্রেডিং হল একটি মানসিক খেলা। এখানে সবচেয়ে বড় প্রতিপক্ষ বাজার নয়, বরং আমাদের নিজের মন। যখন আপনি বাজারে ঢুকছেন, তখন আপনাকে স্বীকার করতেই হবে, এখানে অনিশ্চয়তা আছে। এখানে জয় যেমন সম্ভব, পরাজয়ও অবশ্যম্ভাবী। এখানে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে শুধু কৌশল নয়, দরকার শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা। মার্ক ডাগলাস এর এই বই প্রকাশিত হয়েছিল 1990 সালে। তখনও ট্রেডিংয়ের মনস্তত্ত্ব নিয়ে খুব কম বই লেখা হয়েছিল, তাই একে বলা হয় আধুনিক ট্রেডিং সাইকোলজির পথিকৃৎ। এই বই মূলত শেখায় কেন বেশিরভাগ ট্রেডার ক্ষতিগ্রস্ত হয়, কিভাবে নিজের আবেগ, ভয় আর লোভকে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে প্রতিটি ট্রেডকে সম্ভাবনার খেলা হিসেবে দেখা যায়, এবং কিভাবে একজন ট্রেডার বাজারে ধারাবাহিকভাবে টিকে থাকতে পারে। আজকের এই সারাংশে আমরা বইয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ বাংলায় আলোচনা করব, যেন আপনার কাছে শোনার মতো একটি অডিও বুক হয়। প্রথম অধ্যায়ে লেখক যে বিষয়টি তুলে ধরেন, সেটিই আসলে বইয়ের মূল ভিত্তি। ট্রেডারের আসল লড়াই হল তার নিজের মনের সঙ্গে। চলুন তাহলে প্রবেশ করি প্রথম অধ্যায়ে। অধ্যায় 1, ট্রেডারের মানসিক যুদ্ধ। মার্ক ডাগলাস প্রথমেই স্পষ্ট করে দেন, বাজার কারো শত্রু নয়। বাজার শুধু তার নিজস্ব নিয়মে চলে। কিন্তু আমাদের ভেতরের আবেগ, ভয়, লোভ, অধৈর্য আর অহংকার, এসবই আমাদের প্রকৃত শত্রু। বাজারের নিরপেক্ষতা। বাজার আসলে একটি নিরপেক্ষ জগৎ। এখানে আবেগের কোনো জায়গা নেই। দাম কখনো বাড়বে, কখনো নামবে। কিন্তু আমরা যখন বাজারের সঙ্গে যুক্ত হই, তখন ব্যক্তিগত প্রত্যাশা, ভয় আর আকাঙ্ক্ষা ঢুকে পড়ে। ফলে নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। উদাহরণ, অনেকেই ভাবে, আমি এন্ট্রি দিলাম, তাই বাজার আমার দিকেই যাবে। আবার কেউ ভাবে, এই ট্রেডটা হেরে গেলে আমি ট্রেডার নি। এই দুই ধরনের চিন্তাই ভ্রান্ত। বাজারকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাজারকে আমাদের ইচ্ছেমতো চালানো যায় না। আবেগের খেলা। ডাগলাস বলেন, ট্রেডিং করতে গিয়ে আমরা মূলত 3 ধরনের আবেগের শিকার হই। ট্রেডে ঢুকতে ভয়, ট্রেডে থাকা অবস্থায় লসের ভয়, লাভ হবার পরও আবার নামার ভয়। ফলে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারি না। লোভ, বাজারে যত লাভ হয় ততই আরও চাওয়ার প্রবণতা বাড়ে। ফলে আমরা স্টপলস সরিয়ে ফেলি, অতিরিক্ত ঝুঁকি নেই। অধৈর্য, দ্রুত ধনী হওয়ার স্বপ্নে প্ল্যান ভেঙে ফেলি। অল্প সময়েই বিশাল ফল চাই। এই আবেগগুলোই ট্রেডারের প্রকৃত শত্রু। আত্মপ্রতারণা। মার্ক ডাগলাস বলছেন, বেশিরভাগ ট্রেডার নিজের সাথে প্রতারণা করে। যেমন, বলে, আমি স্টপলস দেব, কিন্তু বাস্তবে ট্রেডে ঢোকার পর সেটি সরিয়ে নেয়। ভাবে, আজ শুধু একবার ট্রেড করব, কিন্তু আবেগে একদিনে 10-12 বার ট্রেড করে ফেলে। এটাই আত্মপ্রতারণা। একজন শৃঙ্খলিত ট্রেডার কখনো নিজের সঙ্গে প্রতারণা করে না। ট্রেডারের দায়িত্ব। ডাগলাস এর ভাষায়, বাজারকে দোষ দেওয়া যাবে না। সব দায় আমাদের নিজেদের। যদি আপনি লস করেন, তার মানে বাজারের সমস্যা নয়, আপনার প্ল্যান ভাঙার কারণে। যদি আপনি জিতেন, সেটাও বাজারের দয়া নয়, বরং আপনার সঠিক নিয়ম মানার ফল। তাই প্রতিটি ট্রেডে আমাদের শিখতে হবে দায়িত্ব স্বীকার করতে। মানসিক যুদ্ধের উদাহরণ। ধরা যাক, আপনি এক ট্রেডে $100 হারালেন। এখন আপনার মনে দুটি জিনিস আসবে, আমি লুজার হয়ে গেলাম, আমি এটা ফেরত তুলতেই হবে। এই দুই চিন্তাই বিপজ্জনক। প্রথমটি আপনাকে আত্মবিশ্বাসহীন করে তুলবে, দ্বিতীয়টি আপনাকে রিভেঞ্জ ট্রেডে ঠেলে দেবে। কিন্তু একজন শৃঙ্খলিত ট্রেডার ভাববে, এই $100 হারাটা আমার সিস্টেমের অংশ। এটা কোনো ভুল নয়, আমি শুধু আমার নিয়ম মেনে চলব। নিয়ন্ত্রণের ভ্রান্তি। মানুষ স্বভাবতই সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু বাজার নিয়ন্ত্রণযোগ্য নয়। মার্কেট কারো কাছে দায়বদ্ধ নয়। এখানে নিশ্চয়তা নেই। তাই ডাগলাস বলেন, যদি আপনি বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, বাজার আপনাকে শাস্তি দেবে। কিন্তু যদি নিজেকে নিয়ন্ত্রণ করেন, বাজার আপনাকে পুরস্কৃত করবে। জয়ী ট্রেডারের মানসিকতা। একজন শৃঙ্খলিত ট্রেডারের চিন্তা এরকম,
প্রতিটি ট্রেড আলাদা। প্রতিটি ট্রেডে সম্ভাবনা আছে, নিশ্চয়তা নেই। আমি শুধু আমার সিস্টেম মেনে চলব। হারের ভয় নেই, কারণ হারা আমার কাজের অংশ। এই মানসিকতা গড়ে তুলতে পারলেই শুরু হবে সাফল্যের আসল যাত্রা। অধ্যায় 1-এর সারসংক্ষেপ। বাজার কারো শত্রু নয়, প্রকৃত শত্রু হল আমাদের ভেতরের ভয়, লোভ আর অধৈর্য। ট্রেডে জয় পরাজয় দুটোই সম্ভব, এটাকে মেনে নিতে হবে। বাজারকে দোষ না দিয়ে নিজের দায়িত্ব নিতে হবে। আত্মপ্রতারণা করবেন না। বাজারকে নিয়ন্ত্রণ করা যায় না, কেবল নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। একজন শৃঙ্খলিত ট্রেডার প্রতিটি ট্রেডকে কেবল সম্ভাবনার খেলা হিসেবে দেখে। অধ্যায় 2, সম্ভাবনার খেলা। মার্ক ডাগলাস এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সত্য আমাদের সামনে তুলে ধরেন। ট্রেডিং হল সম্ভাবনার খেলা, নিশ্চয়তার খেলা নয়। নিশ্চিততার ফাঁদ। নতুন ট্রেডারদের সবচেয়ে বড় ভুল হল তারা প্রত্যেকটি ট্রেডকে নিশ্চিত ভেবে নেয়। যেমন, এইবার বাজার অবশ্যই ওপরে যাবে। এই সেটআপ মিস হয় না। আজ তো 100% লাভ হবেই। কিন্তু বাস্তবতা হল বাজারে কখনোই 100% নিশ্চয়তা নেই। একই চার্ট, একই ইন্ডিকেটর, একই প্যাটার্ন, হাজারবার হলেও একবার ফলাফল এক রকম হতে পারে। ডাগলাস বলেন, যদি কেউ মনে করে ট্রেডিংয়ে নিশ্চিত জয় আছে, তবে সে নিজের জন্য ফাঁদ তৈরি করছে। প্রতিটি ট্রেডের স্বতন্ত্রতা। লেখক আমাদের শেখান, প্রতিটি ট্রেড স্বতন্ত্র, একে অন্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। উদাহরণ, ধরা যাক আপনি টানা 5 বার হেরেছেন। এখন আপনি ভাবছেন, ষষ্ঠবার তো জিততেই হবে। কিন্তু বাস্তবে ষষ্ঠ ট্রেডের সঙ্গে আগের 5 ট্রেডের কোনো সম্পর্ক নেই। এটা একদম নতুন সম্ভাবনা। এই ভুল বোঝাবুঝির কারণে অনেক ট্রেডার অতিরিক্ত ঝুঁকি নিয়ে বসে। সম্ভাবনাকে গ্রহণ করা। সফল ট্রেডাররা জানে 100 ট্রেডের মধ্যে হয়তো 40 বার লস হবে, 60 বার প্রফিট হবে। তারা প্রতিটি লসকে গ্রহণ করে, কারণ জানে শেষ পর্যন্ত সিস্টেম তাদের এগিয়ে রাখবে। যেমন ক্যাসিনো বা বুকমেকারের মতো। তারা প্রতিটি গেমে হারতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের সম্ভাবনা সবসময় ইতিবাচক। ডাগলাস বলেন, আমাদের ট্রেডিংও একইভাবে দেখতে হবে। মানসিকতা বদলানো। নতুন ট্রেডার ভাবে, আমি হেরেছি মানে আমি খারাপ ট্রেডার। কিন্তু শৃঙ্খলিত ট্রেডার ভাবে, আমি হেরেছি মানে এটা ছিল আমার সম্ভাবনার অংশ। আমি কেবল সিস্টেম মেনে চলছি। এই মানসিকতার পরিবর্তনই সাফল্যের আসল চাবিকাঠি। উদাহরণ, সম্ভাবনা বনাম নিশ্চয়তা। একজন ট্রেডার আছে, তার সিস্টেমে 60% জয় আসে। সে যদি 10 বার ট্রেড করে, তবে গড়ে 6 বার জিতবে, 4 বার হারবে। কিন্তু সে যদি হারের সময় ভেঙে পড়ে, সিস্টেম ছেড়ে দেয়, তবে কখনোই আসল প্রফিট ধরতে পারবে না। তাই ডাগলাস বলেন, সফল ট্রেডাররা হারকেও ব্যবসার খরচ হিসেবে দেখে। অধ্যায় 2-এর সারসংক্ষেপ। ট্রেডিং কোনো নিশ্চয়তার খেলা নয়, সম্ভাবনার খেলা। প্রতিটি ট্রেড আলাদা, একে অপরের সঙ্গে সম্পর্কহীন। জয় পরাজয় দুটোই স্বাভাবিক। গুরুত্বপূর্ণ হল সিস্টেম মেনে চলা। লসকে ব্যবসার খরচ হিসেবে দেখতে শিখতে হবে। দীর্ঘমেয়াদী সম্ভাবনা বুঝতে পারলেই আত্মবিশ্বাস জন্মায়। অধ্যায় 3, ভয় ও লোভ, ট্রেডারের 2 শত্রু। এই অধ্যায়ে মার্ক ডাগলাস আমাদের শেখান, ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু হল ভয় আর লোভ। ভয়, ফিয়ার। ভয় হল ট্রেডারের সবচেয়ে বড় প্রতিবন্ধক। ভয় করে এন্ট্রি নিতে দেরি হয়। ভয় করে স্টপলস টাইট করে ফেলি। ভয় করে সময়ের আগেই বের হয়ে যাই। ভয় মূলত আসে অনিশ্চয়তা থেকে। যেহেতু বাজারকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তাই ভয় আমাদের পিছু ছাড়ে না। ডাগলাস বলেন, ভয় দূর করার একমাত্র উপায় হল বাজারকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে নিজেকে নিয়ন্ত্রণ করা। লোভ, গ্রিড। লোভ আরেকটি ভয়ঙ্কর দানব। লাভ হচ্ছিল $200, কিন্তু লোভে ভেবে বসি, আরও বাড়ুক। ফলে $200 প্রফিট শেষ পর্যন্ত $50 বা লস হয়ে যায়। লোভ আমাদের নিয়ম ভাঙতে বাধ্য করে। যেমন, স্টপলস সরিয়ে দেওয়া, টার্গেট অতিক্রম করে অযৌক্তিক ধরে রাখা, অতিরিক্ত লট সাইজ নেওয়া। ভয় ও লোভ ধ্বংস। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হয় যখন ভয় আর লোভ একসাথে কাজ করে। উদাহরণ, আপনি ট্রেডে লসে আছেন। লোভে ভেবে বসেন, এটা ঘুরবেই। কিন্তু ভয়ের কারণে স্টপলস দিতে সাহস পান না। শেষ পর্যন্ত বড় লস হয়ে যায়। কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? ডাগলাস এর সমাধান খুব পরিষ্কার। পূর্বনির্ধারিত নিয়ম বানাও। কোথায় এন্ট্রি নেব, কোথায় স্টপলস দেব, কোথায় প্রফিট নেব। নিয়ম ভাঙবে না। বাজার যাই করুক, আপনার প্ল্যান অনুসরণ করবেন। ঝুঁকি ব্যবস্থাপনা শিখুন। এক ট্রেডে এমন ঝুঁকি নেবেন না যা হারালে ভয় পেয়ে যাবেন। উদাহরণ ও ভয় জয় করা। ধরা যাক আপনার নিয়ম হল, প্রতি ট্রেডে মূলধনের 2% ঝুঁকি নেবেন। এখন যদি ট্রেড হেরে যান, তাতে আপনার কোনো ভয় কাজ করবে না। কারণ জানেন,
2% লস আপনার মূলধন শেষ করবে না। উদাহরণ, লোভ জয় করা। আপনার টার্গেট $200 প্রফিট। যখন সেই টার্গেট হিট করবে তখনই বের হয়ে যাবেন। বাজার আরও ওপরে যাক, তাতে আপনার কিছু যায় আসবে না, কারণ আপনি জানেন দীর্ঘমেয়াদে শৃঙ্খলাই আসল লাভ এনে দেবে। অধ্যায় 3 এর সারসংক্ষেপ। ভয় আপনাকে সময়ের আগেই বের করে দেয়। লোভ আপনাকে বেশি সময় ধরে রাখে। ভয় আসে অনিশ্চয়তা থেকে, লোভ আসে অতৃপ্তি থেকে। এদের জয় করার উপায় হল শৃঙ্খলিত নিয়ম ও ঝুঁকি ব্যবস্থাপনা। শৃঙ্খলিত ট্রেডার ভয়লোভকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রিয় শ্রোতা, আজ আমরা শিখলাম ট্রেডিংকে সম্ভাবনার খেলা হিসেবে দেখতে হবে। ভয় ও লোভ হল ট্রেডারের সবচেয়ে বড় শত্রু। শৃঙ্খলা, ঝুঁকি ব্যবস্থাপনা আর নিয়ম মেনে চলাই এগুলো জয় করার উপায়। এখন আপনি প্রস্তুত হচ্ছেন ধীরে ধীরে একজন প্রকৃত ডিসিপ্লিন ট্রেডার হওয়ার জন্য। অধ্যায় 4, শৃঙ্খলিত ট্রেডারের মানসিকতা। মার্ক ডাগলাস বলেন, একজন ট্রেডারের আসল শক্তি আসে তার শৃঙ্খলা থেকে, কোনো বিশেষ স্ট্র্যাটেজি থেকে নয়। ট্রেডিংয়ে শত শত স্ট্র্যাটেজি আছে। রসি, ম্যাস্ট, এমা, বোলিংয়া ব্যান্ডস সবাই নিজের মতো কিছু না কিছু ব্যবহার করে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, একই স্ট্র্যাটেজি একজনকে কোটিপতি বানাতে পারে, আবার আরেকজনকে দেউলিয়া করতে পারে। কেন এমন হয়? কারণ পার্থক্য তৈরি করে মানসিকতা ও শৃঙ্খলা। শৃঙ্খলিত ট্রেডারের বৈশিষ্ট্য। মার্ক ডাগলাস শৃঙ্খলিত ট্রেডারের কয়েকটি বিশেষ গুণ উল্লেখ করেছেন। বাজারকে দোষ দেয় না। লস হলে বলে, আমার প্ল্যান ঠিক হয়নি বা আমি নিয়ম ভেঙেছি। কখনো বলে না, বাজার খারাপ ছিল। নিয়ম মেনে চলে। আগে থেকেই নির্ধারিত এন্ট্রি, এক্সিট, স্টপলস সব মেনে চলে। আবেগে নিয়ম পরিবর্তন করে না। ঝুঁকি নিয়ন্ত্রণ করে। প্রতিটি ট্রেডে ঝুঁকি সীমিত রাখে। এমন কোনো ট্রেডে ঢোকে না যা তাকে ভয় পাইয়ে দেয়। সম্ভাবনাকে মেনে নেয়। জানে প্রতিটি ট্রেড জেতা সম্ভব নয়, তাই হারলেও মানসিক ভারসাম্য হারায় না। শৃঙ্খলা বনাম আবেগ। ডাগলাস বলেন, বেশিরভাগ ট্রেডার আসলে আবেগনির্ভর ট্রেডার। যেমন, কেউ বাজার হঠাৎ বাড়তে দেখলে আবেগে বাই করে। কেউ টানা কয়েকবার হারলে আবেগে সব ছেড়ে দেয়। কিন্তু শৃঙ্খলিত ট্রেডার সম্পূর্ণ আলাদা। সে জানে আবেগ কখনোই সিদ্ধান্তের ভিত্তি হতে পারে না। ট্রেডিং জার্নাল রাখা। শৃঙ্খলিত ট্রেডারের আরেকটি বড় অভ্যাস হল জার্নাল লেখা। সে প্রতিটি ট্রেড লিখে রাখে। কেন এন্ট্রি নিল? কেন এক্সিট করল? কি অনুভূতি হয়েছিল? কি শেখা হল? এর ফলে সে বারবার নিজের ভুল ধরতে পারে এবং ধীরে ধীরে উন্নতি করে। শৃঙ্খলা মানে স্বাধীনতা। অনেকে ভাবে শৃঙ্খলা মানে বাঁধন। কিন্তু ডাগলাস বলেন, আসলে শৃঙ্খলাই আসল স্বাধীনতা। যখন আপনি নিয়ম মানবেন, তখন ভয় থাকবে না, লোভ গ্রাস করবে না। আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। অধ্যায় 4 এর সারসংক্ষেপ। শৃঙ্খলা ছাড়া কোনো স্ট্র্যাটেজি সফল হয় না। শৃঙ্খলিত ট্রেডার বাজারকে নয়, নিজেকে দায়ী করে। নিয়ম, ঝুঁকি ব্যবস্থাপনা ও জার্নাল শৃঙ্খলার মূল চাবিকাঠি। শৃঙ্খলা মানে আবেগের ওপর বিজয়। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য শৃঙ্খলাই একমাত্র পথ। অধ্যায় 5, আত্মবিশ্বাস ও ধারাবাহিকতা। মার্ক ডাগলাস বলেন, সফল ট্রেডার হতে হলে আত্মবিশ্বাস তৈরি করতে হবে, আর সেই আত্মবিশ্বাস আসে ধারাবাহিকতা থেকে। আত্মবিশ্বাস আসে কোথা থেকে? অনেকেই ভাবে আত্মবিশ্বাস মানে টানা জয় পাওয়া। কিন্তু ডাগলাস বলেন, আত্মবিশ্বাস আসে নিয়ম মানা থেকে, ফলাফল থেকে নয়। ধরুন আপনি একটি সিস্টেম মেনে চললেন। আজ লস হল, কাল প্রফিট হল। কিন্তু আপনি জানেন আপনি নিয়ম ভাঙেননি। এটাই আসল আত্মবিশ্বাস। ধারাবাহিকতা বনাম ভাগ্য। বেশিরভাগ নতুন ট্রেডার মাঝে মাঝে হঠাৎ ভাগ্যক্রমে বড় লাভ করে। তারা ভাবে, আমি তো জিনিয়াস। কিন্তু খুব শিগগিরই বড় লসে পড়ে যায়। কারণ ভাগ্য দিয়ে হয়তো 1-2 বার জেতা যায়, কিন্তু শুধু ধারাবাহিকতাই দীর্ঘমেয়াদে বাঁচাতে পারে। আত্মবিশ্বাস তৈরি করার ধাপ। মার্ক ডাগলাস কয়েকটি ধাপ দিয়েছেন। ছোট লক্ষ্য ঠিক করো। একসাথে বড় কিছু চাওয়ার দরকার নেই। ছোট ছোট জয় আপনাকে আত্মবিশ্বাসী করবে। প্রক্রিয়ায় বিশ্বাস রাখো। ফলাফল নয়, নিয়ম মানার ওপর ফোকাস করো। লসকে স্বাভাবিক ভাবো। হার মানে ব্যর্থতা নয়, বরং শেখার অংশ। ধৈর্য ধরো। আত্মবিশ্বাস রাতারাতি তৈরি হয় না। উদাহরণ, ধারাবাহিকতার শক্তি। ধরা যাক একজন ট্রেডারের নিয়ম হল, প্রতিদিন সর্বোচ্চ 2টি ট্রেড। প্রতিটি ট্রেডে 2% ঝুঁকি। জেতার পর লোভ না করা, হারলে রিভেঞ্জ ট্রেড না করা। সে যদি এই নিয়ম 3 মাস মেনে চলে, তবে সে হয়তো বিশাল লাভ করবে না, কিন্তু তার আত্মবিশ্বাস তৈরি হবে। এরপর ধীরে ধীরে সেই আত্মবিশ্বাস তাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। আত্মবিশ্বাস ভাঙার কারণ। ডাগলাস সতর্ক করেন, আত্মবিশ্বাস হারানোর মূল কারণ 3টি।
নিয়ম ভাঙা, অতিরিক্ত ঝুঁকি নেওয়া, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া, এই 3টি কাজ করলে যত বড় ট্রেডারই হন একদিন না একদিন ধ্বংস হবেই। অধ্যায় 5 এর সারসংক্ষেপ। আত্মবিশ্বাস আসে নিয়ম মানা থেকে, ফলাফল থেকে নয়। ভাগ্য নয়, ধারাবাহিকতাই ট্রেডিংয়ের আসল শক্তি। ছোট লক্ষ্য, প্রক্রিয়ায় বিশ্বাস, লস মেনে নেওয়া এবং ধৈর্য, এগুলো আত্মবিশ্বাস গড়ে তোলে। নিয়ম ভাঙা ও আবেগনির্ভর সিদ্ধান্ত আত্মবিশ্বাস ধ্বংস করে। সমাপ্তি আজকের অংশ। প্রিয় শ্রোতা, আজ আমরা জানলাম একজন শৃঙ্খলিত ট্রেডারের মানসিকতা কেমন হওয়া উচিত। আত্মবিশ্বাস আসলে ফলাফল নয়, বরং নিয়ম মানা থেকে তৈরি হয়। ধারাবাহিকতা ছাড়া দীর্ঘমেয়াদে কেউ টিকে থাকতে পারে না। আপনি যদি এই শিক্ষাগুলো মেনে চলতে পারেন, তবে ধীরে ধীরে আপনিও হয়ে উঠবেন একজন প্রকৃত ডিসিপ্লিন ট্রেডার। স্বাগতম দ্য ডিসিপ্লিন ট্রেডার এর অডিও বুক সিরিজে। আগের অধ্যায়গুলোতে আমরা জেনেছি ট্রেডিংয়ে মানসিক যুদ্ধ, ভয়লোভের প্রভাব, সম্ভাবনার খেলা, আত্মবিশ্বাস ও ধারাবাহিকতার ভূমিকা। আজ আমরা যাচ্ছি এর অধ্যায় 6, নিজের সীমাবদ্ধতা চিনে জয় করা। ট্রেডিং জগতে প্রবেশ করলে অধিকাংশ মানুষ ভাবে তারা খুব দ্রুত বড় লাভ করতে পারবে। কিন্তু বাস্তবতা হল, আমরা নিজেদের মানসিক সীমাবদ্ধতা না চিনলে বাজার আমাদের দুর্বলতাগুলোকে একে একে প্রকাশ করে দেয়। সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা মানে দুর্বলতা। যেমন অতিরিক্ত লোভী হওয়া, ছোট ক্ষতি মেনে নিতে না পারা, ভুল প্রমাণিত হলে একগুঁয়েভাবে সেই ট্রেডে লেগে থাকা, হারের ভয় পেয়ে সঠিক এন্ট্রি মিস করা, লাভ আসলেই দ্রুত বেরিয়ে যাওয়া। মার্ক ডগলাস বলেন, মার্কেটে টিকে থাকতে চাইলে প্রথম কাজ হল নিজের সীমাবদ্ধতাকে চেনা, কারণ বাজার সবসময় আপনার দুর্বল জায়গায় আঘাত করবে। 2 অহংকার বনাম বাস্তবতা। অনেক ট্রেডার ভাবে, আমি তো বুদ্ধিমান, আমি চাইলে মার্কেটকে হারাতে পারব। কিন্তু বাজারকে কেউ হারাতে পারে না। বাজার শুধু সম্ভাবনার খেলা। এখানে অহংকার যত বাড়বে, ক্ষতির পরিমাণও তত বড় হবে। তাই প্রথম ধাপ হল নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করা এবং বাজারের বাস্তবতা মেনে নেওয়া। 3 সীমাবদ্ধতার তালিকা তৈরি করুন। ভয়, আমি ক্ষতি সহ্য করতে পারি না। লোভ, ছোট লাভে তুষ্ট নেই, বড় চাই। আবেগ, ক্ষতি হলে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। শৃঙ্খলার অভাব, সিস্টেম থাকলেও মেনে চলতে পারি না। এই তালিকা তৈরি করলে বুঝতে পারবেন কোন জায়গায় আপনাকে কাজ করতে হবে। 4 সীমাবদ্ধতা ভাঙার উপায়। ক্ষুদ্র জয় তৈরি করা, ছোট ছোট ট্রেডে নিয়ম মেনে লাভ করুন। এতে আত্মবিশ্বাস বাড়বে। স্টপলস মেনে চলা, ক্ষতি এড়াতে নয়, ক্ষতিকে সীমাবদ্ধ রাখতে স্টপলস ব্যবহার করুন। নিজেকে প্রশ্ন করা, আমি এখন কেন এই ট্রেড নিতে চাই? লোভ, ভয় নাকি নিয়ম? অহংকার কমানো, ভুল হলে সহজভাবে মেনে নিয়ে নতুনভাবে শুরু করা। 5 সীমাবদ্ধতাকে শক্তিতে রূপান্তর। যদি জানেন আপনার দুর্বলতা কোথায়, তবে সেটিকেই শক্তিতে পরিণত করা সম্ভব। ভয় যদি থাকে, তাহলে ছোট লটে শুরু করুন। লোভ যদি থাকে, তাহলে আগে থেকেই লাভের টার্গেট ঠিক করুন। আবেগ যদি থাকে, ট্রেডের বাইরে গিয়ে শ্বাস-প্রশ্বাস বা মেডিটেশন অনুশীলন করুন। সীমাবদ্ধতাকে জয় করা মানে নিজেকে বাজারের কাছে প্রস্তুত করে তোলা। অধ্যায় 7, দীর্ঘমেয়াদী সাফল্যের কৌশল। একজন ট্রেডারের আসল লক্ষ্য হওয়া উচিত লং টার্ম কনসিস্টেন্সি বা দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা। একদিনে বড় লাভ নয়, বরং মাসের শেষে স্থিতিশীল লাভ। লং টার্ম চিন্তা বনাম শর্ট টার্ম উত্তেজনা। শর্ট টার্ম ট্রেডাররা ভাবে, আজ আমি অনেক টাকা বানাবো। লং টার্ম ট্রেডাররা ভাবে, এই মাসে আমি নিয়ম মেনে 10% রিটার্ন আনব। মার্ক ডগলাস বলেন, যে ট্রেডার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখে, সেই আসল বিজয়ী। 2 সিস্টেমের প্রতি আস্থা। একজন শৃঙ্খলিত ট্রেডার নিজের ট্রেডিং সিস্টেম বানায় এবং সেটিকে মেনে চলে। এন্ট্রি রুলস, এক্সিট রুলস, স্টপলস লেভেল, পজিশন সাইজিং। সিস্টেমকে পরীক্ষিত করে তোলার পর সেটিকে বিশ্বাস করতে হবে। 3 মানসিক প্রস্তুতি। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য সবচেয়ে বড় চাবিকাঠি হল মানসিকতা। ক্ষতিকে স্বাভাবিক মনে করা, লাভের প্রতি অতিরিক্ত আবেগ না দেখানো, প্রতিদিন একই শৃঙ্খলা মেনে চলা, মার্কেটের অনিশ্চয়তাকে বন্ধু বানানো। 4 রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ফার্স্ট, প্রফিট সেকেন্ড। অর্থাৎ প্রথমে ভাবতে হবে কত ক্ষতি নিতে পারব, তারপর ভাবতে হবে কত লাভ করব। এক ট্রেডে কখনো মোট মূলধনের 1-2% এর বেশি রিস্ক নেবেন না। ধারাবাহিক ছোট ক্ষতি গ্রহণ করলেও মূলধন অক্ষত থাকে। 5 নিয়মিত মূল্যায়ন। প্রতি সপ্তাহে বা মাসে নিজের ট্রেডিং জার্নাল রিভিউ করুন। কতগুলো ট্রেড নিয়ম মেনে নিয়েছেন, কোথায় ভুল করেছেন, কোথায় আবেগ কাজ করেছে, কেমন উন্নতি হয়েছে। এই রিভিউ আপনার দীর্ঘমেয়াদী সাফল্যের মানচিত্র। 6 ধৈর্য ও সময়। মার্কেট রাতারাতি কাউকে ধনী করে না।
ধৈর্য, অনুশীলন এবং ধারাবাহিক মানসিক প্রস্তুতি ট্রেডারকে সফল করে। 7. সাফল্যের মানসিক মন্ত্র। ক্ষতি আমার শিক্ষক, শত্রু নয়। লাভ হল শৃঙ্খলার পুরস্কার। বাজারকে আমি নিয়ন্ত্রণ করি না, আমি শুধু সম্ভাবনার খেলা খেলি। আজ আমরা দেখলাম কিভাবে একজন ট্রেডার নিজের সীমাবদ্ধতাকে চিনে জয় করতে পারে এবং কিভাবে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য মানসিক প্রস্তুতি, রিস্ক ম্যানেজমেন্ট ও শৃঙ্খলা অপরিহার্য। দ্য ডিসিপ্লিন ট্রেডার আমাদের শেখায়, ট্রেডিংয়ে জয়ী হতে হলে প্রথমে নিজেকে জয় করতে হবে। ট্রেডিংয়ের মানসিক বিপ্লব। 1. ট্রেডিং কেবল টেকনিক্যাল খেলা নয়। বেশিরভাগ নতুন ট্রেডার ভাবে সঠিক ইন্ডিকেটর বা সঠিক স্ট্র্যাটেজি পেলেই তারা জয়ী হবে। কিন্তু দ্য ডিসিপ্লিন ট্রেডার প্রমাণ করে যে ট্রেডিং মূলত মানসিক খেলা। একই স্ট্র্যাটেজি দুইজন ব্যবহার করলে একজন লাভবান হতে পারে, আরেকজন ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ পার্থক্যটা থাকে মানসিকতায়, কে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, কে নিয়ম মানতে পারে, কে ধারাবাহিক থাকতে পারে। তাই শৃঙ্খলা ছাড়া কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। 2. ট্রেডারের প্রকৃত শত্রু। বাজার কখনো আপনার শত্রু নয়। বাজার নিরপেক্ষ। আপনার প্রকৃত শত্রু হল আপনার ভয়, আপনার লোভ, আপনার অহংকার, আপনার শৃঙ্খলার অভাব। এই 4টি শত্রুকে জয় করতে পারলে বাজারকে বন্ধু বানানো যায়। 3. ক্ষতির প্রতি নতুন দৃষ্টিভঙ্গি। মার্ক ডগলাস বলেন, ক্ষতি মানে ব্যর্থতা নয়, ক্ষতি মানে শিক্ষা। প্রতিটি ক্ষতি আপনাকে শেখায় কোথায় ভুল হয়েছে। প্রতিটি ছোট ক্ষতি বড় ক্ষতি থেকে আপনাকে বাঁচায়। ক্ষতি ছাড়া ট্রেডিং সম্ভব নয়। তাই ক্ষতিকে ভয় না পেয়ে সেটিকে গ্রহণ করতে শিখুন। 4. ধারাবাহিকতাই আসল সাফল্য। কোনো ট্রেডার একদিনে ধনী হয় না। একদিন লাভ, একদিন ক্ষতি, এভাবে চলতে থাকলে ট্রেডার টিকতে পারে না। কিন্তু ছোট ছোট ধারাবাহিক লাভ, পরিকল্পিত ট্রেড এবং নিয়ম মানার অভ্যাস ট্রেডারকে দীর্ঘমেয়াদে ধনী করে তোলে। সুতরাং মূল কথা হল কনসিস্টেন্সি ইজ কিং। 5. ট্রেডিংয়ের 3টি স্তম্ভ। বিটির সারাংশ 3টি মূল স্তম্ভে দাঁড়িয়ে আছে। শৃঙ্খলা, নিয়ম মেনে চলা, আবেগ নিয়ন্ত্রণ করা। আত্মবিশ্বাস, নিজের সিস্টেমের ওপর ভরসা রাখা, ভয় না পাওয়া। ধারাবাহিকতা, প্রতিদিন একই অভ্যাস, একই মানসিক প্রস্তুতি। এই 3টি একসাথে হলে ট্রেডার ধীরে ধীরে একজন ডিসিপ্লিন ট্রেডার হয়ে ওঠে। 6. ট্রেডার থেকে মানুষ, মানুষ থেকে ট্রেডার। বিটির সবচেয়ে বড় শিক্ষা হল, ট্রেডিং শুধু অর্থ উপার্জনের খেলা নয়, এটা আত্মোন্নয়নের পথ। আপনি যদি ট্রেডিংয়ে শৃঙ্খলিত হতে পারেন, জীবনের অন্যান্য ক্ষেত্রেও আপনি শৃঙ্খলিত হয়ে উঠবেন। আপনি যদি ট্রেডিংয়ে ভয় জয় করতে পারেন, তবে জীবনের অন্য ভয়গুলোকেও সহজে জয় করতে পারবেন। আপনি যদি ট্রেডিংয়ে ধারাবাহিকতা আনতে পারেন, তবে ব্যক্তিগত উন্নয়নেও ধারাবাহিক হতে পারবেন। তাই ট্রেডিং শুধু পেশা নয়, এটা চরিত্র গঠনের একটি শক্তিশালী বিদ্যালয়। 7. দীর্ঘমেয়াদী মানসিক মন্ত্র। একজন সফল ট্রেডারের মনে সবসময় কিছু বিশ্বাস থাকতে হবে। আমি বাজারকে নিয়ন্ত্রণ করি না, আমি শুধু সম্ভাবনার খেলা খেলি। ক্ষতি আমার শিক্ষক, লাভ আমার পুরস্কার। আমার লক্ষ্য দ্রুত ধনী হওয়া নয়, ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়া। আমি আমার শৃঙ্খলা দিয়ে আমার ভবিষ্যৎ গড়ছি। এই বিশ্বাসগুলো বারবার উচ্চারণ করলে একজন ট্রেডার মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। 8. লেক্যের শেষ বার্তা। মার্ক ডগলাসের বইটি শেষ হয় একটি শক্তিশালী শিক্ষা দিয়ে। ট্রেডিংয়ে জয়ী হতে হলে আগে আপনাকে নিজেকে জয় করতে হবে। বাজারকে নয়, নিজেকে নিয়ন্ত্রণ করুন। আবেগকে নয়, নিয়মকে গুরুত্ব দিন। স্বপ্নকে নয়, বাস্তবতাকে মেনে নিন। অন্যকে নয়, নিজেকে বারবার উন্নত করুন। বন্ধুরা, দ্য ডিসিপ্লিন ট্রেডার বিটি আমাদের শিখিয়েছে যে ট্রেডিং হল আত্মনিয়ন্ত্রণ, আত্মোন্নয়ন এবং মানসিক শৃঙ্খলার খেলা। বাজারে টিকে থাকতে হলে আগে আপনাকে নিজের ভেতরের ভয়, লোভ, অহংকার আর আবেগকে জয় করতে হবে। মনে রাখবেন, ক্ষতি আপনার শিক্ষক, লাভ আপনার পুরস্কার, শৃঙ্খলা আপনার পথপ্রদর্শক, আর ধারাবাহিকতা আপনার ভবিষ্যৎ। আপনি যদি সত্যিই শৃঙ্খলিত ট্রেডার হয়ে উঠতে পারেন, তবে বাজার শুধু অর্থ নয়, আপনাকে দেবে আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং মানসিক শক্তি। তাহলে আসুন আমরা সকলে মিলেই হয়ে উঠি একজন ডিসিপ্লিন ট্রেডার। বন্ধুরা, দ্য ডিসিপ্লিন ট্রেডার বইয়ের এই অসাধারণ যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি বইয়ের প্রতিটি শিক্ষা আপনাদের ট্রেডিং জীবনে নতুন দিশা দেখাবে। মনে রাখবেন, ট্রেডিং শুধু চার্ট আর সংখ্যার খেলা নয়, এটা মানসিকতার খেলা। যে নিজেকে শৃঙ্খলিত করতে পারে, সেই শেষ পর্যন্ত বাজারে টিকে থাকে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ট্রেডার বেঙ্গল কে। কারণ সামনে আসছে আরও অনেক জীবন পরিবর্তনকারী বইয়ের সারাংশ এবং ট্রেডিং শিক্ষা বাংলায়। আমি আছি আপনাদের সাথে, এটাই ট্রেডার বেঙ্গল। দেখা হবে আগামী ভিডিওতে।
ততদিন পর্যন্ত শৃঙ্খলিত থাকুন, অনুপ্রাণিত থাকুন আর সফল থাকুন।